This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হাসপাতালে ঢুকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন, তারপর হাসপাতালে যাচ্ছেন। একমাত্র জীবিত যে যাত্রী, তার সঙ্গে যেমন দেখা করার কথা, বাকি অনেকে আহত আছেন, তাদের সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে। তারপর প্রশাসনিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর এবার হাসপাতালের উদ্দেশ্যে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিভিল হাসপাতাল, যেখানে ভর্তি রয়েছেন জীবিত যে যাত্রী সে, তাছাড়া আরও অনেকে আহত হয়েছেন আশপাশের এলাকা, এবং যে বিল্ডিংয়ে ভেঙে পড়ে তার চারপাশেও অনেকে আহত হয়েছেন। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, তাদের সঙ্গে দেখা করবেন। তারপর প্রশাসনিক বৈঠকও রয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর দুর্ঘটনাস্থলে যাওয়া এবং হাসপাতালে যাওয়া, কারণ সম্পূর্ণটা তিনি তদারকও করছেন। বারবার তিনি জানতেও চেয়েছেন যে সমস্ত সমন্বয় রাখা কিভাবে হচ্ছে, কারণ বারবার আমরা দেখেছি হাসপাতালে বহু মানুষজন তারা অপেক্ষা করছেন। এরকম একটা বিপর্যয় যখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে, এরকম একটা পরিস্থিতি, সেখানে প্রশাসনের মাধ্যমে সমন্বয় রাখা একটা বড় চ্যালেঞ্জ। এতগুলো মানুষ যাদের দেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না, তাদের পরিজনদের ডিএনএর নমুনা সংগ্রহ করা, ডিএনএ পরীক্ষা হওয়া এবং সেই রিপোর্ট দেখে দেহ হাতে তুলে দেওয়া পরিজনদের, এটা একটা খুব কঠিন কাজ। যে পরিস্থিতিতে দেহগুলি আছে সেগুলো এতটুকুও শনাক্ত করার মতো পরিস্থিতিতে নেই, যার জন্যে ডিএনএর নমুনা সংগ্রহ করার জন্য পরিজনদের হাসপাতালে বা যে সমস্ত সংশ্লিষ্ট জায়গায় ডিএনএ নমুনা নেওয়া হবে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হাসপাতালে পৌঁছেছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিমান বিপর্যয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে তিনি দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন। প্রধানমন্ত্রীর যে চেনা গাড়ি, সেই গাড়িতেও কিন্তু তিনি আসেননি। শোকে মুহ্যমান প্রধানমন্ত্রী। গতকালই তিনি সমবেদনা জানিয়েছিলেন। এই দুর্ঘটনা ঘটার পরেই যোগাযোগ রাখেন পরিবহন মন্ত্রীর সঙ্গে। রাজ্য প্রশাসনকে সব রকম সহায়তার জন্য নির্দেশও দেওয়া হয়, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্ঘটনা কি করে ঘটলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তিনি হাসপাতালে ঢুকছেন, সেই ছবি কিছুক্ষণ আগে ঢুকেও গিয়েছেন। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি সরাসরি আছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আমরা দেখছি প্রধানমন্ত্রীকে তার যে চেনা কালো গাড়ি সিকিউরিটির, সেই গাড়িতেও না, তিনি একদমই সাধারণ একটি গাড়িতে এসেছেন। অত্যন্ত মুহ্যমান তিনি, সেই অবস্থায় তিনি হাসপাতালে ঢুকলেন। কি আপডেট আর? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে তিনি যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে তিনি দেখা করবেন, এবং যিনি একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার, তার সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার পরবর্তী ক্ষেত্রে যারা বাকিরা আহত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে এক এক করে তিনি যাবেন। এরপরে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তিনি, কিভাবে এই মুহূর্তে যাবতীয় চিকিৎসা চলছে সেই বিষয়টি তিনি খোঁজ নেবেন, এবং তার পাশাপাশি হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো কিভাবে কাজ করছে সেটাও তিনি জানবেন। কেন? তার কারণ এই হাসপাতালের দিকে কিন্তু এই মুহূর্তে নজর রয়েছে সারা দেশে। যারা আত্মীয় পরিজন রয়েছেন, যারা স্বজন হারিয়েছেন বা যারা তাদের পরিবারের লোকেদের এখনো খুঁজে পাচ্ছেন না, তারা প্রত্যেকে ছুটে আসছেন এই হাসপাতালে। এই সিভিল হাসপাতালের মর্চুয়ারিতে একাধিক দেহ রাখা রয়েছে, কিন্তু হাসপাতাল সূত্রে যে খবর আমরা জানতে পারছি যে তার অধিকাংশই কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছে না। আর ঠিক এই ক্ষেত্রেই সব থেকে মর্মস্পর্শী যে ঘটনা, যারা পরিজনরা আসছেন তাদেরকে এক এক করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের একটি ডিপার্টমেন্টে। সেখানে প্রত্যেকের দেহের নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং ডিএনএ টেস্টের জন্য সেই নমুনা পাঠানো হচ্ছে। স্বাভাবিকভাবেই কত দ্রুততার সঙ্গে এই কাজ শেষ করা যায় সেদিকেই কিন্তু নজর রয়েছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই নির্দেশই তিনি দেবেন হাসপাতালের আধিকারিক এবং অন্যান্য যারা এই যাবতীয় কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে। এর পরবর্তী ক্ষেত্রে প্রধানমন্ত্রী একটি প্রশাসনিক বৈঠক করবেন, যে প্রশাসনিক বৈঠক একেবারে হাই লেভেল মিটিং। সেখানে কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা মিনিস্ট্রি, সিভিল এভিয়েশন মিনিস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি, যেমন হোম মিনিস্ট্রির তরফ থেকে আধিকারিকরা উপস্থিত থাকবেন। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আহমেদাবাদেই রয়েছেন, যারাও সেই বৈঠকে যোগ দেওয়ার কথা।
একদিকে সামগ্রিক উদ্ধার কাজ কিভাবে চলছে সেই বিষয় নিয়ে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়টি নিয়ে যেমন আলোচনা হবে, তার পাশাপাশি যে কথা আমি জানাচ্ছিলাম যে চিকিৎসা পরিকাঠামো কিভাবে ফাংশনিং হচ্ছে সেই বিষয়টি যেমন জানা হবে, তার পাশাপাশি তদন্তের পার্টটি এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ। ভারত সরকার তদন্তের জন্য একটি মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্ট টিম তারা গঠন করেছে। এর পাশাপাশি বিদেশ থেকে ইউকে থেকে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেটিং ব্যুরোর একটি টিম আসছে, এর পাশাপাশি কানাডা থেকে টিম আসছে আমেরিকা থেকে। অর্থাৎ এই ধরনের আন্তর্জাতিক টিমগুলি সম্পূর্ণভাবে ভারত সরকারের উপর নির্ভর করবে এবং সেক্ষেত্রে কিভাবে ভারত সরকার পদক্ষেপ করবে তার যাবতীয় নির্দেশিকা রূপরেখা আজকে এই প্রশাসনিক বৈঠকে হাই লেভেল বৈঠকে কিছুক্ষণের মধ্যে ঠিক করে দেবেন প্রধানমন্ত্রী। জ্যোতির্ময়, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে এখন সেটা হচ্ছে উদ্ধার কাজ, ডিএনএ নমুনা সংগ্রহ করে দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া, আর তার সঙ্গে সঙ্গে তদন্ত। এই তিনটে খুব গুরুত্বপূর্ণ কাজের মধ্যে সমন্বয় রাখাটা একটা বড় দায়িত্বপূর্ণ একটি অধ্যায় বা অংশ। জ্যোতির্ময়, এই পুরো বিষয়টা যেভাবে প্রধানমন্ত্রী তদারকি করছেন, একাধিক মিটিং করবেন তিনি হাই লেভেল স্তরের, এখান থেকে এটা স্পষ্ট যে তিনি পুরো বিষয়টাকে নজরদারির মধ্যে রাখছেন, আন্তর্জাতিক মহলও এর উপরে নজর রাখছে। আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হাসপাতালে এই মুহূর্তে আছেন, তিনি দেখছেন আপনারা সেই ছবি। শোক সন্তপ্ত তিনি, সেটা খুব স্পষ্ট। তিনি হাসপাতালে ঢুকেছেন, একজন যাত্রী তিনি বেঁচে গিয়েছেন, তার সঙ্গে দেখা করবেন এই খবরও আমরা পাচ্ছি। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা করেন, আর বাকি কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। এবং রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা একাধিক বিভাগ রয়েছে, যে বিভাগগুলোর মধ্যে সমন্বয় রাখাটা খুবই জরুরি। এরকম একটি বিপর্যয়ের সময়, সেই বিপর্যয়ের সময়ের মধ্যে যাতে তদন্ত চলছে, তদন্তকারী সংস্থাগুলি তারা আসছে দুর্ঘটনাস্থলে, সমস্ত নমুনা সেখানে যাতে ঠিকঠাক থাকে, এই বিষয়টায় সুরক্ষিত রাখা, জায়গাটা সুরক্ষিত রাখা দুর্ঘটনাস্থল, এটা যেমন একটা চ্যালেঞ্জ, একটা বড় চ্যালেঞ্জ। সকলের দেহ শনাক্ত করে পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া, আর তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যত সমন্বয় রক্ষা করা, উদ্ধার কাজ সেটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমাধান করা, এই পুরো চ্যালেঞ্জগুলো এখন সামলানোর পর্ব চলছে। প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন, কারণ প্রধানমন্ত্রী প্রশাসনিক বৈঠকও করবেন এবং সকল ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট যারা আধিকারিক রয়েছেন, যারা এই পুরো কাজের মধ্যে সমন্বয় রক্ষা করছেন, নজরদারি চালাচ্ছেন, তাদের সঙ্গে তিনি কথা বলবেন। প্রশাসনিক স্তরের একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতাল ঘুরে দেখছেন এই মুহূর্তে, যখন হাসপাতালের ভেতরে ঢুকছেন সেই ছবি আপনারা দেখছেন। তার আগে তিনি দুর্ঘটনাস্থল সেখানে যান এবং খতিয়ে দেখেন সেখানে কি হয়েছে। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। জ্যোতির্ময়, এখন একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে উদ্ধার কাজ সুষ্ঠুভাবে করা, দুর্ঘটনাস্থল সেটাকে সুরক্ষিত রাখা এবং দেহগুলোকে শনাক্ত করে পরিজনদের হাতে তুলে দেওয়া, আর পুরো কাজের মধ্যে একটা সমন্বয় রাখা, তদন্তর ক্ষেত্রেও যাতে কোনো রকম কোনো বিঘ্ন না আসে সেটাও দেখা। এই পুরো প্রশাসনিক কাজকর্ম কিভাবে চলছে সেটাই কি বলা যায় প্রধানমন্ত্রী তদারকি করছেন নিজে, কারণ হাই লেভেল স্তরের বৈঠক করবেন তিনি। এই বিপর্যয় কেন হয়েছে, কিভাবে হয়েছে, কি কারণ, পাখির ধাক্কা নাকি যান্ত্রিক ত্রুটি, ইঞ্জিন কি বিকল হয়ে গিয়েছিল, এই সমস্ত বিষয় তদন্তের মাধ্যমেই সামনে আসবে। যে ব্ল্যাক বক্সের কথা বলা হয়, যে কোনো বিমান দুর্ঘটনার ক্ষেত্রে এই ব্ল্যাক বক্সেই বন্দী থাকে যে ঠিক কী হয়েছিল, সেই সময় ককপিটে সেটা রেকর্ড করা থাকে, সেই তথ্য সেখানে ঢুকে থাকে। সেই ব্ল্যাক বক্স এই বিমানের উদ্ধার করা হয়েছে গতকালই, আর তারপর আনুষঙ্গিক যে সমস্ত তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ রয়েছে সেগুলোও করা হচ্ছে। একাধিক এজেন্সি তারা তদন্তের জন্য আসছেন দুর্ঘটনাস্থলে এবং নমুনাও সংগ্রহ করা হচ্ছে। তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনাস্থল তিনি ঘুরে দেখেন এবং এই মুহূর্তে হাসপাতালে আছেন। একমাত্র যে বিমান যাত্রী জীবিত, তার সঙ্গে তার দেখা করার কথা রয়েছে এবং বাকি অনেকেই আহত। একটা হস্টেলের উপরে পড়ে যায় মেডিকেল কলেজে, সেখানে এবং চারপাশে যারা আহত হয়েছেন এই বিপর্যয়ের কবলে পড়েছেন তাদের চিকিৎসা কেমনভাবে চলছে, কি চলছে এবং
সেই বিষয়টাই তিনি খতিয়ে দেখছেন। গতকাল এই বড় বিপর্যয় ঘটে। বিপর্যয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে যে দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। আর আজ প্রধানমন্ত্রী নিজে পৌঁছে গিয়েছেন। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাসপাতালে প্রধানমন্ত্রী, এর আগে দুর্ঘটনাস্থল তিনি সেখানেও যান। একটা উচ্চ পর্যায়ের বৈঠকও করবেন বলে আমরা খবর পাচ্ছি, অর্থাৎ কিভাবে পুরো কাজ চলছে, উদ্ধার কাজ, দেহ শনাক্তকরণ, নমুনা সংগ্রহ, তদন্তর প্রক্রিয়া, একাধিক বিষয়ে সমন্বয়ের কাজ খতিয়ে দেখবেন। उसके बाद वो सिविल हॉस्पिटल आए जहाँ पर अभी प्रधानमंत्री मौजूद हैं और वहाँ पर वो उसी C7 वार्ड में गए जहाँ पर अधिकतर लोगों का इलाज किया जा रहा है। जाहिर सी बात है वो वहाँ पर पहुँचकर भी ये समझने की कोशिश कर रहे थे कि आखिर ये हादसा कैसे हुआ। अगर कोई जो एक ही सर्वाइवर हैं इस पूरे हादसे के, विश्वास भाई, जो कि 11A सीट पर बैठे थे, अगर वो उनको जानकारी दे सकें। हालांकि बताया गया कि उनकी वो किसी से बात नहीं कर रहे थे, सदमे में थे और चेहरे पर उनको काफ़ी चोटें आई हैं, तो वो उनका इलाज किया गया, उनको दवाएं दी गई, जिसके बाद वो रात में 11 बजे जब तक वो आए, 11:30 बजे तब तक वो सो चुके थे। लेकिन इसके बावजूद यहाँ पर आए और इसके अलावा जो कनाडा के एक नागरिक की मौत की खबर आ रही है, पुर्तगाल के कुछ लोग नागरिकों की मौत की खबर आ रही है, तो वो सभी जो एम्बेसीज़ हैं या हाई कमीशन हैं वो इस वक्त यहाँ पर जो मौजूद जो गुजरात की सरकार है और जो मौजूद जो स्थानीय अधिकारी हैं उनके साथ संपर्क में हैं। और क्योंकि बहुत बुरा हादसा है और 1.25 लाख लीटर फ्यूल अगर किसी विमान में हो और वो गिरने के बाद ध्वस्त हो जाए और जिसमें धमाका हो जाए और जो आग का गोला हमने बनाया हुआ देखा उस विमान को, तो आप समझ सकते हैं कि क्या हाल हुआ होगा। तो हमने देखा कुछ तस्वीरों को, तस्वीरें इतनी विचलित करने वाली थी, इतनी वीभत्स थी, इतनी ज़्यादा वो तस्वीरें हम विवश थी कि उनको हम टीवी पर दिखा तक नहीं सकते। लोगों की बॉडीज़ हमने देखी जो बिल्कुल जल चुकी थी और लोगों के शव बिल्कुल हताहत थे, उनकी पहचान करना बहुत मुश्किल था। इनफैक्ट स्थानीय लोग जो वहाँ पर दिखे उन्होंने बताया कि इतना अचानक से हो गया कि आसपास के लोग जो रोड पे थे वो उसकी चपेट में आ गए, पशु पक्षी जो वहाँ पर कुत्ते मौजूद थे या जो पक्षी मौजूद थे वो तक उसकी चपेट में आ गए और वो तक वहाँ से नहीं भाग सके। तो अब ये चैलेंज गौरव, ये विदेशी नागरिक भी थी घटना के तौर पर उनको कैसे पहचाना जाए और DNA सैंपलिंग, इन तस्वीरों ने सबको विचलित भी किया। पूरा देश शोक में है। लेकिन एक चीज और हम आपसे समझना चाहेंगे, क्योंकि अलग अलग राज्यों के लोग इसमें यात्रा कर रहे थे। और गौरव लौट रहा हूं, देखिए एक और जानकारी सामने आ रही है, वो हम आपको बता रहे हैं। एक अहम खबर इस वक्त की, ब्रेकिंग न्यूज आपको बता दें कि लंदन जा रही फ्लाइट वापस लौट रही है और मुंबई से लंदन जा रही फ्लाइट वापस लौटी है। ये और एक बड़ी जानकारी हम आपको दे रहे हैं। AIC 129 जिसे जो लंदन बाउंड थी वो वापस लौटी है। ईरान पर जो हमला हुआ उस हालात को देखते हुए शायद ये फैसला लिया गया। दिल्ली टोरंटो फ्लाइट भी वापस लौट रही है। ये देखिए कुछ अहम फ्लाइट्स को लेकर जानकारी सामने आ रही है। लंदन जा रही फ्लाइट वापस लौट रही है। ईरान इजराइल तनाव को देखते हुए ये डिसीजन लिया गया है। আপনারা শুনলেন কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে প্রধানমন্ত্রী যখন হাসপাতালে এই মুহূর্তে পরিদর্শন করছেন তার মধ্যে বেশ কিছু ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, সেগুলো ফিরে আসছে। তার কারণ ইরান ইসরায়েল কনফ্লিক্ট। আর সেই দিকেও আমরা নজর রাখবো, কারণ মধ্যরাতের পরেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসপাতালে আহত যিনি জীবিত যাত্রী আছেন তার সঙ্গে দেখা করবেন বলে আমরা জানতে পাচ্ছি। হাসপাতালে আছেন এবং আরো কি কি কাজ হাসপাতালে রয়েছে সেগুলো কিভাবে চলছে পুরো বিষয়টাই তদারকি করবেন।